মুশতাক আহমদ গাজীনগরের খুনিকে গ্রেফতার করে না হয় তাহলে এই সুনামগঞ্জকে নজর করে দেওয়া হবে। এই সুনামগঞ্জের সুনাম আর থাকতে দেওয়া যাবে না। এরতহীন ভাষায় বলতে চাই, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনিদের আমরা অনতিবিলম্বে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনিক ভাবে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। বিক্ষুব্ধ জনতা আজ সুনামগঞ্জের উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ, আলিম উলামা পন্থী যারা সবাই আজ মুশতাক আহমদ গাজীনগরীকে হারিয়ে আমরা হতবিহ্বল। মুশতাক আহমদ গাজীনগরী একটি নাম, একটি ইতিহাস। মুশতাক আহমদ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহির যারা খুনি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে ফেলানো হোক। বিক্ষুব্ধ জনতার সেই জন্য প্রাণের দাবি। আপনারা কি এই মতের সাথে একত্রতা পোষণ করে? আমি আঞ্জুমানে তাহফুজে দ্বীন সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, আমরা আজ মুশতাক আহমদ গাজীনগরী রহমতুল্লাহি আলাইহিকে আমরা দেখেছি আঞ্জুমানের প্রতিষ্ঠার লগ্ন থেকে উনি আঞ্জুমানের সিপাহে সাহাবা, আঞ্জুমানের তাহফুজে দ্বীন সবটির সাথে মুশতাক আহমদ গাজীনগরীর প্রাণের সম্পর্ক ছিল। মুশতাক আহমদ গাজীনগরী আমাদের অনুপ্রেরণা। এই জন্য মুশতাক আহমদ গাজীনগরী শুধু মুশতাক গাজীনগরী নয়, আমরা মুশতাক গাজীনগরী কে যারা ঘাতক মুশতাক গাজীনগরী তাদেরকে অনতি বিলম্বে ধরে নেই। আমরা এই বিক্ষুব্ধ জনতার কাছ থেকে আমরা সবাই প্রশাসনের বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, আঞ্জুমানের তাহফুজে দ্বীন সুনামগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা গভীরভাবে সমবেদনা জানাচ্ছি যে আমাদের প্রাণের লোক মুশতাক আহমদ গাজীনগরীর ঘাতক যারা তাদেরকে জনসমক্ষে এনে তাদেরকে মুশতাক আহমদের ঘাতককে চিহ্নিত করে তাদেরকে ফলানো। আপনারা কি আমার আমাদের গ্রামে অন্তত 20 বছর তাসই বুঝছেন, আপনারা সবার বাপ আছে। আমরা মাদ্রাসার মাঝে মেয়ে ছেলে লইয়া 150-200 ছাত্ররা আছে। আজকে তারার বাপ নাই, তারার বাপ নাই। মহতমি মশাই মাদ্রাসার গিয়া দেখি তারা খালি সেল চল করে। তখন তার লাগি যারা এই নির্মমভাবে নিরীহ মানুষকে হত্যা করছে এটার বিচার চাই। তখন এই আন্দোলন শান্তিগঞ্জের শান্তিপ্রিয় মানুষকে আর দমিয়ে রাখতে পারবেন না। তাই অতি বিলম্বে আপনারা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, অতি তাড়াতাড়ি খুনিকে চিহ্নিত করে গ্রেফতার করেন। অন্যথায় জনগণ বসে থাকবে না। তৌহিদি জনতা এবং আমাদের এলাকার মুরব্বী এবং আলিমগণ ডাক দিলে আমরা যেরকম ভাবে মাঠে আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে মাঠ ছাড়ব না। ধন্যবাদ। হাজার জনতা কেন জড়ো হয়েছেন? মুশতাক আহমদ গাজীনগরী রহমতুল্লাহ আলাইহিকে যারা নৃশংসভাবে হত্যা, তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে জনসম্মুখে হাজির করার জন্য তাদের শাস্তির দাবিতে আজকে জড়ো হয়েছে। সাদামাটা মানুষ মুশতাক আহমদ গাজীনগরী রহমতুল্লাহ আলাইহিকে যারা নৃশংসভাবে খুন করেছে, প্রশাসনের কাছে জোর দাবি 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা পের হয়ে যাচ্ছে। আপনারা নীরব কেন? আমি জানি প্রশাসন তারা এমন কোনো কাজ নাই। আমি জোর দাবি জানাচ্ছি এই লক্ষ লক্ষ জনতার কলিজাকে ঠান্ডা করতে তো এখানে জড়ো হয়ে আছে সবাই। ওনার আদর্শ ছিল, শেখ গাজীনগরের যে আদর্শ ছিল সেই আদর্শ রূপরেখা নিয়েছিল উনির মধ্যে। উনি গাজীনগর থেকে নিয়ে সুনামগঞ্জ জেলা সমগ্র বাংলাদেশে উনি রাজনীতিক একজন দক্ষ কর্মী ছিলেন, জামায়াতুল উলামা ইসলামের একজন কর্মী ছিলেন। ওনার যে জনপ্রিয় ছিল, প্রশাসন ভাইয়েরা আছেন সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার জনতা এই বীরের রাস্তা পয়েন্ট অবরোধ এবং ব্লকেট করে আছে।
আজকে যদি মুস্তাক আহমদ গাজীনগরের মতো ব্যক্তির নিরাপত্তা থাকে না, তাহলে আপনারা আমাদের কি হবে? এই জায়গা থেকে আমাদের শিক্ষা দিতে হবে। প্রশাসনকে একটু কথা বলতে চাই, যখন ফ্যাসিস্ট আমলের রাজনীতি নির্বাচন ছিল, কোন জায়গায় প্রোগ্রাম হবে প্রশাসন থেকে জানতো, কোন জায়গায় মিছিল হবে, চটিকা প্রোগ্রাম হবে, প্রশাসন ঠিক ওই মুহূর্তে সকলের মুখে আগে ওই জায়গায় পৌঁছে যেত। আজকে কেন মুস্তাক আহমদ গাজীর মতো ব্যক্তি খুন হওয়ার পরে এতদিন পেরিয়ে গেল, খুনের সন্ধান আমরা পাই না? প্রশাসনকে একটু কথা বলতে চাই, আপনারা তার বাহানা করবেন না। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মুস্তাক আহমদ গাজীনগরীকে যারা হত্যা করেছে তাদেরকে যতদিন ধরে গ্রেফতার করা হচ্ছে না, আইনের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হচ্ছে না, ততদিন যাবৎ আমরা আন্দোলন চলবে। আমরা বড়দের নির্দেশে আন্দোলন দুর্বার গতিতে চলবে। এই আন্দোলন আমরা গড়ে ফিরবো না যতক্ষণ পর্যন্ত মুস্তাক আহমদ গাজীনগরীর হত্যাকারীদেরকে গ্রেফতার করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লকহেড এবং অবরোধের যে একটা কষ্ট, যে সব স্তরেই কষ্ট আছে। মানুষ বিভিন্ন জরুরি কাজে করতে খুব অসুবিধা হয়, কিন্তু এর একটা সমাধানের একটা রাস্তা আছে। একটা একমাত্র সমাধান দিতে পারে প্রশাসন। প্রশাসন ছাড়া সমাধানের কোনো রাস্তা নাই। আমরা আশাবাদী প্রশাসন যদি এখনো তারা তাদের জায়গা থেকে সর্ব চেষ্টা চালিয়ে যদি তারা একটা মাওলানা শহীদ মুস্তাক গাজীনগরীর হত্যার রহস্য উন্মোচিত করে হত্যাকারীকে প্রকাশ্য জনসম্মুখে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করার দাবি নিয়ে মাওলানা মুস্তাক গাজীনগরী বিগত 6 দিন আগে গত মঙ্গলবার রাত 11টার পর থেকে নিখোঁজ এই বীরের রাস্তা পয়েন্টের আশেপাশের একটি জায়গা থেকে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে সিলেট এবং জগন্নাথ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পয়েন্টে মানুষগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ও ভাই ভালো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে জড়ো হয়ে সবাই দাবি জানাচ্ছে, অবরোধ অবস্থায় আছে। যেগুলা প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এই সমর্থকদের মধ্য থেকে বিভিন্ন দলে দলে গ্রুপ হয়ে ব্লকেডের যে কর্মসূচিগুলা এগুলা পালন হচ্ছে। যতক্ষণ পর্যন্ত অপরাধীদেরকে আইনের আওতায় না আনা হবে। পরিষ্কার ভাষায় বলে দিবার চাই, যদি আমাদের শহীদ মুস্তাক আহমদ গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি খুনিদেরকে আমাদের এখানে অবস্থান থাকা অবস্থায় যদি গ্রেফতার করতে ব্যর্থ হয়, ইনশাআল্লাহ আগামীতে কঠোর কর্মসূচি আসবে এবং আমাদের মুরব্বীরা যদি নির্দেশ দেন যে থানা ঘেরাও কর্মসূচি দেন, আমরা ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা থানা ঘেরাও কর্মসূচি করব। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা এখানে অবস্থান থাকা অবস্থায় আপনারা এসে আমাদেরকে ঘোষণা দিবেন যে আমাদের প্রিয় নেতার খুনিদেরকে আপনারা ধরতে সক্ষম হয়েছেন।
বক্তব্য নিয়ে আসছেন যুবনেতা মাওলানা এহসান নেজা মুহিদি। যুবনেতা মাওলানা এহসান নেজা মুহিদি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে শহীদ মুশতাক গাজীনগরীর আশেকদের সামনে প্রশাসনদেরকে বলতে চাই, অনেক সময় হয়ে গেল, এখনো পর্যন্ত খুনিদেরকে কেন বাহির হলো না আমরা জানতে চাই। অনতি বিলম্ব যদি খুনিদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে না ঝুলানো হয়, আপনাদের তলার একটা ঈদ পর্যন্ত থাকবে না। আমাদের আন্দোলন চলছে তো চলবেই, চলতে থাকবে। আমরা মুশতাক গাজীনগরীর রুহানি সন্তান হিসেবে আপনাদের কাছে জানতে চাই, যতক্ষণ পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করে না ঝুলানো হবে, রাজপথে কারা কারা থাকবেন হাত তুলে আল্লাহকে দেখা দেন। দাবিতে মাঠে নেমে এসেছি। ইনশাআল্লাহ খুনিদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আগ পর্যন্ত এ মাঠ আমরা ছেড়ে যাব না ইনশাআল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন জামিয়াতে উলামা ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সম্মানিত প্রচার সম্পাদক মুফতি আব্দুল মালিক সোহা। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকারীদের শনাক্ত করার আগ পর্যন্ত যত আন্দোলন হবেন, যত কর্মসূচি ঘোষণা করা হবেন, সবগুলোর মধ্যে আমরা উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে হত্যা করার পর এখন পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্টভাবে সন্তোষজনক কোনো কিছুই পাচ্ছি না। আজকে এখানে অবরোধ কর্মসূচি চলছেন, অবরোধ কর্মসূচি চলবেন যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতন প্রশাসনের পক্ষ